প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ষষ্ঠ থেকে নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো ষষ্ঠ শ্রেণীতে কি কি বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এটা 14তম সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট সেটা দেওয়া হয়েছে। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া হয়। এটা এটা প্রকাশিত হয়েছে 31 আগস্ট। তো এটা সামনে এক সপ্তাহের মধ্যে লিখতে হবে, তারপরে সপ্তাহ শেষের দিকে জমা দিতে হবে আর কি। তো আমরা দেখে নিই যে কি কি প্রশ্ন ছিল এখানে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ষষ্ঠ শ্রেণীতে ছিল ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টা এখানে ছিল, এবং সেটা এসেছে তৃতীয় অধ্যায় থেকে। তোমাদের এবার লিখতে হবে কোরআন ও হাদিস শিক্ষা থেকে, পার্ট 1, পার্ট 2 আল কোরআনের বিষয়, পার্ট 2, পার্ট 3, পার্ট 3, 4 দেখতে পাচ্ছ। অ্যাসাইনমেন্টের মূল কাজ যেটা সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে তোমার বাড়ির 2 জন সদস্যকে সূরা আল ফাতিহা অর্থসহ তিলাওয়াত করতে দাও এবং তাজবিদ পর্যবেক্ষণ করে ভুল চিহ্নিত করে শুদ্ধরূপ কি হবে তার পরামর্শ সহ একটি প্রতিবেদন তৈরি করো। একটা প্রতিবেদন তৈরি করতে হবে, সেটা কি নিয়ে? তোমার বাসার 2 জন সদস্যকে সূরা আল ফাতিহা অর্থসহ তিলাওয়াত করতে দাও এবং তাজবিদে যে পর্যবেক্ষণ, তাজবিদে কি কি ভুল চিহ্নিত করে শুদ্ধরূপ কি হবে তার পরামর্শ সহ একটি প্রতিবেদন তৈরি করতে হবে আর কি। তো এটা হচ্ছে তোমাকে একজন টিচার হতে হবে, টিচার হয়ে তোমাকে ভুল ধরতে হবে আর কি। এই হচ্ছে মেইন কথা আর কি। তো এটা ছিল মূলত ইসলাম শিক্ষা। এবার আমরা আরেকটা যে বিষয়ে মূল ছিল সেটা আমরা কৃষি শিক্ষাতে যাব। কৃষি শিক্ষাতে আমরা দেখতে পাবো যে আসলে কি কি বিষয় ছিল। আমরা একটু দেখবো কৃষি শিক্ষাতে কি ছিল। ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষার বিষয় যেটা ছিল কৃষিতে, সেটা দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি থেকে এসেছে। সেটা হচ্ছে যে কৃষি প্রযুক্তির ধারণা, তারপর হচ্ছে কৃষি প্রযুক্তি ব্যবহার, এগুলো তোমরা দেখতে পাবে যে এই পার্টগুলো লেখা আছে আর কি। পার্ট 1 থেকে পার্ট 10 পর্যন্ত লেখা আছে, সিরিয়াল 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম সবগুলো লেখা আছে। তো আমরা এখন দেখব যে আসলে কৃষি শিক্ষাতে কি কি প্রশ্ন এসেছে। বাংলাদেশের জনসংখ্যা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাড়তি মানুষের খাদ্য চাহিদা পূরণের জন্য নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। বদরপুর গ্রামে কৃষি সমাবেশে কৃষিবিদ ও ডক্টর হাসান ফসল উৎপাদন, গৃহপালিত প্রাণী পালন, মৎস্য চাষ ও বনায়নের উপর নানা ধরনের কৃষি প্রযুক্তির ধারণা ব্যক্ত করেন। তুমি কি মনে করো কৃষি প্রযুক্তিগুলো ব্যবহার করে বাংলাদেশের কৃষি উন্নয়ন সম্ভব? নিচের প্রশ্নগুলো উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। কৃষি প্রযুক্তি কি, কৃষি প্রযুক্তির বিষয়গুলো কি কি, কৃষি বিষয়ভিত্তিক কৃষি প্রযুক্তিগুলো তালিকা তৈরি করো। জমি চাষ না করে কিভাবে তুমি দানা জাতীয় ফসল চাষ করবে, এই বিষয়গুলো লেখা আছে এখানে। বিদ্যুৎবিহীন গ্রামীণ পরিবেশে একজন কৃষক কিভাবে ডিম সংরক্ষণ করবে। বন্যা মৌসুমে হাওর এলাকায় তুমি কোন প্রযুক্তিতে মাছ চাষ করবে এবং কেন। তুমি গবাদি পশু একটি ফার্ম করতে চাইলে শীত মৌসুমে পশুগুলোর জন্য কিভাবে কাঁচা গাছের অভাব পূরণ করবে। এটা হচ্ছিল আমাদের কৃষি শিক্ষা। এখন আমরা যাব হচ্ছে আরো কিন্তু বিষয় আছে এক্সট্রা, যে সবাই তো আসলে ইসলাম শিক্ষা পড়বে না, যার যার ধর্ম সেটাই সে পড়বে। তারপর এটা আমরা ইসলাম শিক্ষা দেখলাম, তারপর আমরা যাব হচ্ছে হিন্দু ধর্ম ও শিক্ষা, এটাতে যাব। হিন্দু ধর্ম শিক্ষা আছে বিদ্যা অর্জনের জন্য পূজার চেয়ে বেশি প্রয়োজন, এটা এসেছে তৃতীয় অধ্যায় থেকে। হিন্দু ধর্মের স্বরূপ, বিদ্যা অর্জনের জন্য পূজার চেয়ে বেশি প্রয়োজন নিজে প্রচেষ্টা। উপরে এই বিষয়ে বিতর্কে একটি পক্ষের ও একটি বিপক্ষে স্ক্রিপ্ট লেখো। মানে হচ্ছে যে বিদ্যা অর্জনের জন্য পূজার চেয়ে বেশি প্রয়োজন নিজে প্রচেষ্টা। তো এই যে নিজের প্রচেষ্টা বেশি প্রয়োজন, এটা নিয়ে তোমাকে কথা বলতে হবে। আবার বিপক্ষ দল যে এটা বিপরীতে কি বলবে সেটা নিয়ে তোমাকে কথা বলতে হবে। মোট কথা হচ্ছে তুমি দুইটা টেবিলে বসে একবার এদিক থেকে বলবা আর একবার এদিক থেকে বলবা, মানে দুইটা দুইটা ডায়লগে যে ব্যাপারগুলো থাকে, একজন বললে আরেকজনের সেটাকে বিতর্কতে কাউন্টার দেয়, সেই কাউন্টার তোমাকে এখানে লিখতে হবে আর কি। মোট কথা দুটো পক্ষই তোমাকে সামলাতে হবে। এটা নিয়ে আসলে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আর কি। তো এই ছিল তোমার হচ্ছে হিন্দু ধর্মে। আমরা যাবো খ্রিস্ট ও নৈতিক শিক্ষাতে যাব। সেখানে লেখা আছে যে দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের সৃষ্টি কর্মের উদ্দেশ্য থেকে প্রশ্ন এসেছে। শ্রেষ্ঠ জীবে পারস্পরিক নির্ভরশীলতার জন্য পরিবেশের ভারসাম্য বজায় রাখা অপরিহার্য, যৌক্তিকতা নিরূপণ করো। সংকেত, শ্রেষ্ঠ জীব সম্পর্কে ধারণা, শ্রেষ্ঠ জীবে পারস্পরিক নির্ভরশীলতার ধারণা ব্যাখ্যা দিবে। পরিবেশের ভারসাম্য বজায় না রাখার কুফল, পরিবেশের ভারসাম্য বজায় রাখার সুফল, পরিবেশের ভারসাম্য রক্ষায় দায়িত্ব ও কর্তব্য। এই ছিল মূলত খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা আর কি। তো এবার আমরা যাব হচ্ছে বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষাতে আমরা যাব। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে তৃতীয় অধ্যায় শীল থেকে প্রশ্ন এসেছে। শীল, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা টপিকস। তোমার পরিবার পরিজনের মধ্যে শীল পালনকারী কয়েকজনের সাক্ষাৎকারের ভিত্তিতে শীল পালনের সুফল সম্পর্কিত একটি প্রতিবেদন লিখো। প্রতিবেদনে কি কি লিখতে হবে তোমাকে? শীল কি, কয়েকজনের অভিজ্ঞতা, তারপর শীল পালনের প্রাপ্ত সুফল সাক্ষাৎকারের ভিত্তিতে, শীল পালন না করার কুফল সাক্ষাৎকারের ভিত্তিতে, তোমার ব্যক্তিগত জীবনে শীল পালনের প্রয়োজনীয়তা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই ছিল আমাদের হচ্ছে ক্লাস 6 এর অ্যাসাইনমেন্ট 14তম সপ্তাহে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নগুলো।
সবাইকে ধন্যবাদ দেখার জন্য।